ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তাদের দুজনের মাঝে এই বৈঠকটি রয়েছে। তবে আমরা ধারণা করছি যেহেতু আদালতের নির্দেশ বলা হচ্ছে যে নির্বাচন স্থগিত করা হয়েছে সে বিষয়ে। দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই, তা আরপিওতে নাই, সংবিধানও নাই। এখানে অনেক রাজনৈতিক দল তাদেরকে নির্বাচন করতে আসতে দিচ্ছে না, তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। এদিকে আওয়ামী লীগের জন্য বড় খুশির সংবাদ হতে চলেছে আজকের নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ। যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারি, বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ বাদে কোনোভাবেই হতে পারবে না। এদিকে আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে নির্বাচন কি অবৈধ হবে? 12 ফেব্রুয়ারির আগে হঠাৎ করে যে কোনো সময় নির্বাচনকে স্থগিত হয়ে যেতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাটকের পর নাটক অবশেষে সেই 12 তারিখের নির্বাচনকে স্থগিত হতে যাচ্ছে। কি নিয়ে কি হলো এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না। তাহলে কি মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সারা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না? কি সিদ্ধান্ত নিলেন আইনজীবী এবং কি সিদ্ধান্ত নিলেন নির্বাচন কমিশনার? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আগামী নির্বাচন নিয়ে নতুন নাটক শুরু হয়ে গেছে। চলেন আমরা মূল ভিডিও স্ক্রিনে দেখব, এরপরে এই বিষয় নিয়ে আমরা মন্তব্য করব। যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং 1 তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি 2024 সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2018 সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2014 সালের নির্বাচনের তফসিলও ঘোষণা রিট করেছিলাম। আজকে 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি। এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা আরপিও সেখানেও থাকতে হবে। কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান নির্বাচন ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো ব্যক্তি বা সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকতে পারে না। এমন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনও বৈধ নয়। আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C of the Constitution has already been annulled, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে। যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ 2/3 মেজরিটি আছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে। যখন এটা 58C করা হয়েছে, এরপর যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার। 12 ফেব্রুয়ারির আগে হঠাৎ করে যে কোনো সময় নির্বাচনকে স্থগিত হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না, কারণ অলরেডি বিভিন্ন আসনে নির্বাচন স্থগিত হওয়া শুরু করেছে। অতএব এরকম যদি চলতেই থাকে, আমরা অ্যানালজি করব যে খবর দর্শক, 2টি আসনে নির্বাচন স্থগিত। এখন যে কারণে 2টি আসনে নির্বাচন স্থগিত, আরো যেসব প্রশ্ন আছে এগুলোর সাথে অ্যানালজি করলে এরকম প্রশ্ন রেজ করে একদম পুরো নির্বাচন স্থগিত করিয়ে দেওয়া সম্ভব কিনা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামী,
এবং থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, ফোর্থ লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি এনসিপি, এরা সবাই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করছে। লেভেল প্লেইং ফিল্ড নেই বলছে, নির্বাচনের পরিবেশ এখনো হয়নি কথা বলছে। তাহলে তো নির্বাচনের পরিবেশ না হলে নির্বাচন কেন হবে? এইসব প্রশ্ন কিন্তু অনিবার্যভাবে আমাদের সামনে আসে। অর্থাৎ দর্শক, এগুলো নিঃসন্দেহে শঙ্কার। আইনি অনেক ফাঁকফোকর আছে যেগুলো যথাযথভাবে সমাধান না করে এই সরকার নির্বাচনের দিকে এসেছে। আমরা যেটা বলেছিলাম, দ্যাট শুড হ্যাভ বিন, ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, জাতীয় জীবনে নির্বাচনী একটা আমেজ বিরাজ করেছে, এটা চলতে থাকতো। একদম গ্রামের আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হাই স্কুল পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হতো। এরপরে স্থানীয় সরকার নির্বাচন চলতো 1 বছর 1.5 বছর যাবত। পুরো রাষ্ট্র শক্তির সক্ষমতার পরীক্ষা হতো এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় বা নানান জায়গায় যে ত্রুটি বিচ্যুতিগুলো, এগুলো সব সমাধান হতো। ধীরে ধীরে আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যেতাম। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ন্যাশনাল ইলেকশন হতো, তার মাধ্যমে পিসফুলি পাওয়ার ট্রান্সফার হতো। কিন্তু না, বিএনপি ষড়যন্ত্র করে সরকারকে সেই পথে যেতে দেয়নি। সরকার কিন্তু সেটাই চেয়েছিল। আসিফ মাহমুদ বেশ কয়েকবার বলেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা থাকতে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করব, কিন্তু বিএনপি কি জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে চাইনি, এটা হিসাবে স্পষ্ট। ছাত্র সংসদ নির্বাচন দেখলেই বোঝা যায় যে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি হেরে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে, বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি জেতার সক্ষমতা রাখে না। বিএনপি এখন একটা ধৈর্য পার্টি, কিন্তু বিএনপি মনে করেছে যে একটা চান্স নেই, মানে শুধু জাতীয় নির্বাচনে ভয়ানক কারচুপির একটা চান্স নেই, যদি করতে পারি করলাম, কিন্তু সব জায়গায় যদি হেরে যাই তাহলে তো কারচুপিও করা যাবে না। বিএনপি রাজনীতি হচ্ছে এটা। এখন মজার বিষয়, এখানে একটা সমীকরণ আছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ থাকতো, বিএনপির অস্তিত্ব থাকতো না। কারণ বিএনপির যে থার্ড ক্লাস মাথা মোটা স্যাঁচড়া রাজনীতি, তারেক রহমানের যে ব্যর্থ রাজনীতি, তাতে জামাত যথাযথ যোগ্য বিকল্প না বলে বিএনপির মোটামুটি অস্তিত্ব এখনো আছে। শিবির ছাত্রদলের যোগ্য বিকল্প, যার ফলে ছাত্রদল এখন ধৈঞ্চা। কোন ক্যাম্পাসে ছাত্রদলের কোনো গুরুত্ব আছে বলে মনে হয়? নেই। ছাত্রদল ভিপি ক্যান্ডিডেট প্রার্থী দিতে পারে না, অন্য প্রার্থীকে সমর্থন দেয়, এতটা করুণ অবস্থা। শিবির যোগ্য বলে ছাত্রদল এই অবস্থা হয়েছে, কিন্তু জামাত যথাযথ বা প্রয়োজনীয় যোগ্য না বলে এখনো বিএনপির নামগন্ধ আছে। কিন্তু বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো, তারা যদি জোট করার, মাঠে মিছিল করার সুযোগ দরকার ছিল না, তারা যদি জাস্ট জোট করার সুযোগ পেত, বিএনপি এতদিনে সব বাংলাদেশ থেকে পালাতো। কারণ বিএনপি হচ্ছে চান্দাবাজদের দল, বিএনপি হচ্ছে শাস্ত্রাদের দল, বিএনপি হচ্ছে অশিক্ষিত মূর্খদের দল। দর্শক, এই জায়গায় কপাল ভালো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর বিএনপি চেয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের এখন ফেসিবাদী রাজনীতি করা লাগতো না, জাস্ট যৌক্তিক রাজনীতি করলেই বিএনপি কঠিন ধরা খেত। বিএনপি অনেক জায়গায় জিতবে শুধু জামাতের প্রার্থীদের অযোগ্যতার কারণে। আওয়ামী লীগ থাকলে এরা থার্ড হতে পারতো না। বিএনপি অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে হারিয়ে যাবে, এটা অনিবার্য। এটা আমার প্রেডিকশন, মিলিয়ে নিয়ে 8-10 বছর পর। তো দর্শক, এই জায়গায় বিএনপি ষড়যন্ত্রের কারণে স্থানীয় সরকার নির্বাচন করা বা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হয়নি। এই সরকারও বারবার বলেছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করব। জুন পর্যন্ত আসলে তো একটা টাইম হতো, কিন্তু না, চাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে, যার ফলে জামাতও বাধ্য হয়েছে নির্বাচন চাইতে। কারণ নইলে তো একটা প্রশ্ন উঠেছে, জামাত তো পরাজয়ের ভয়ে নির্বাচন চায় না। তো এই জায়গায় সরকারের প্রস্তুতির অভাব ছিল, ঘাটতি ছিল, যার ফলে অনেক দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে এখন নির্বাচন স্থগিত করার মতো ঘটনা ঘটছে। 2টি আসনে অলরেডি নির্বাচন স্থগিত, এরকম আরো ঘটতে পারে, পুরো নির্বাচন স্থগিত হতে পারে। আমি আসছি সেদিকে। কয়েক মাস আগে একজন হাইকোর্টের একজন বিচারপতি, আমি নাম বলবো না, তিনি আমাকে বলেছিলেন
যে নির্বাচনের তফসিল মানে তার ভাষ্য হচ্ছে নির্বাচন টাইমলি হবে না, ইনফরমাল। তিনি নিউতকের মানুষ, বিচারপতি হন আর যাই হন না কেন, তিনি ব্যক্তি জীবনে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাদের সাথে পলিটিক্যাল আলোচনা করতে পারেন, কিন্তু পেশাদারিত্বের জায়গায় ঠিক আছে। তিনি বলছেন যে নির্বাচন হবে বলে মনে হয় না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হয় না। কেন ভাই আঙ্কেল, কেন নির্বাচন হবে না? কারণ হচ্ছে নির্বাচন হবে না এই কারণে যে দেখবেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু অনেক কনফ্লিকচুয়াল বিষয় আছে যেগুলো মীমাংসা না করেই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে। তো ওইটা রিট করবে, হাইকোর্টে আসবে, কোর্ট আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করে দিবে, তখন আর কিছু করার থাকবে না। আর তিনি এই অভিযোগ করেছেন আসলে ইউনূস সরকার আসলে নির্বাচন চায় কিনা, না বিএনপি কে বোকা বানাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, এটাও একটা কোশ্চেন। তখন আবার বিএনপি নির্বাচনের বিষয় সিরিয়াস ছিল। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি সেটাই ঘটছে। এই খবরটা একটু দেখেন, তাহলে বুঝবেন যে 12 ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে কিনা। দুটি আসনে নির্বাচন স্থগিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশটা কিন্তু আপিল বিভাগের, ভেরি ইম্পর্টেন্ট। কতদূর ঘটনা পৌঁছে গেছে দেখেন। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 9 জানুয়ারি এই সিদ্ধান্তের কথা জানা গেছে। বিষয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এর মানে নির্বাচন কমিশন কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী অলরেডি স্থগিত করে ফেলেছে। এমন 300 আসনে নির্বাচন হচ্ছে না, 298 আসনে। সামনে এরকম অনেক কিছু শুনবেন। নির্বাচন আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 5 জানুয়ারি পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসিও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। এর মানে প্রধান বিচারপতির আদেশ, এটার পরে আপনি আর অন্য কোথাও যেতে পারবেন না, সমাধান করে নির্বাচনের দিকে যেতে হবে। এবার আসেন, কোন একটা আসন নিয়েও যদি ঝামেলা হয় তাহলে পুরো 300 আসনে ঝামেলা হয়। কিভাবে? আসন তো 300, আসন তো আর 301টা না, 302টা না। যেমন বাগেরহাটের যদি 3টা থাকতো তাহলে গাজীপুরের একটা বাড়তো, বাগেরহাটের 4টা বল থেকেছে বলে গাজীপুরের একটা কমেছে। মানে এক জায়গাটা কমলে বাড়লে কিন্তু পুরোটার উপর প্রভাব পড়ে। অতএব পুরো জাতীয় নির্বাচনের উপর এই ঘটনার প্রভাব পড়তে পারে। এবং আরো অনেক কনফ্লিক্টিং বিষয় ছিল, যেমন একটা রিট আছে, শুনানিতে উঠবে। আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। কি মনে হয় আপনাদের যে আগামী 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন কি হঠাৎ করে নাটকীয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে? এবং সেটা কার জন্য হবে? আওয়ামী লীগের জন্য, যে আওয়ামী লীগ নাই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, নাকি ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশের এই বিষয় নিয়ে কোনো কিছু ইঙ্গিত করছে? কারণ সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প অনেক দেশেই হানা দিচ্ছে, তো হতে পারে অনেক কিছুই।